বন্ধুরা, লম্বা ঘন চুল তো আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে, কিন্তু ওই চুল যদি মুখে বা হাত পায়ে থাকে তাহলে সেটা খুব খারাপ লাগে। কারণ এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটায়। আর এই অবাঞ্ছিত লোমগুলোকে রিমুভ করার জন্য আমরা পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করাই বা অনেক রকম দামি দামি প্রোডাক্টের ইউজও করে থাকি, কিন্তু তৎক্ষণাৎ রেজাল্ট পেলেও কিছুদিন পরে আরও হেয়ার গ্রোথটা ঘন হয়ে যায়। আর এগুলো ইউজ করলে অনেক সময় র্যাশ পিম্পলও বেরিয়ে যায়। তাই বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি পাওয়ারফুল দেশি হোম রেমেডি, যার সাহায্যে অবাঞ্ছিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। আর রেমেডিটি ইউজ করলে মুখের মধ্যে না কোনো র্যাশ বেরোবে, না কোনো স্কিনের ক্ষতি হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে ছোট্ট মতো একটা কড়াই নিয়েছি, যে কোনো পাত্র নিলেই হবে। তারপর আমাদের নিয়ে নিতে হবে হাফ কাপ মতো জল, আর তারই সাথে 1 চামচ মতো গুড় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটি জিনিস আমরা মেপে নেব, যাতে এই রেমেডিটিকে আমরা পারফেক্টভাবে তৈরি করতে পারি। আর তারপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ পাতিলেবু। তো পাতিলেবুটাকে চিপে পাতিলেবুর রসটা শুধুমাত্র নিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে গুড়টাকে না গ্রেট করে ইউজ করছি, আপনারা চাইলে গুড়ের পাউডারও নিয়ে নিতে পারেন। সবগুলো জিনিস মেশানোর পরে এবার আমাদের গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো মতো করে গরম করে আমাদের এই রেমেডিটিকে তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা, মনে রাখবেন, খুব বেশি ফুটিয়ে ফুটিয়ে এই রেমেডিটিকে তৈরি করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র গুড়টা গলে গেলে নামিয়ে নেবেন। খুব বেশি ফোটালে না ঘন হয়ে যাবে, তাই কোনো মতেই কিন্তু আমাদের ফুটিয়ে ফুটিয়ে ঘন করা যাবে না। গ্যাসটিকে বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ মতো গমের আটা নিয়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, মনে রাখবেন, গরম অবস্থায় কিন্তু আটাটিকে মেশাতে হবে, তা না হলে কিন্তু ছোট ছোট লাম্পস তৈরি হয়ে যাবে, আটাটা ভালোভাবে মিশবে না। তাই গরম থাকা অবস্থায় আটাটিকে মিশিয়ে দেবেন। দেখুন কত সুন্দর ভালো মতো করে আটাটি মিশে গেছে। এবার আরও 1-2টো জিনিস মেশাবো। তো এখানে দেখুন বন্ধুরা, নিয়ে নিচ্ছি নারকেল তেল। 1 চামচ মতো বা হাফ চামচ মতো নারকেল তেল দিয়ে দিন। নারকেল তেল যদি আপনার মুখে শ্যুট না করে তাহলে সর্ষের তেল নিয়ে নিতে পারেন নারকেল তেলের জায়গায়। তারপরে আমাদের নিয়ে নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই হলুদ গুঁড়োটা যেটা আমরা সবজিতে খাই সেই হলুদ গুঁড়োটা, তাই একটু কালার ছাড়বে বলে আমি না কি করেছি, অল্প একটু নিয়েছি। যদি আপনাদের কাছে কস্তুরি হলুদ থাকে তাহলে 1 চামচ নেবেন, কারণ হলুদ আমাদের কালার কমপ্লেক্সন ফেয়ার করতে খুব সাহায্যকারী। আর হলুদের মধ্যে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যার ফলে কি হবে, কোনো রকম কোনো র্যাশ বা ইচিং হবে না। ঠিক আছে? তো হলুদ গুঁড়োটাকে নিয়ে এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম স্মুথ ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু জানা খুব দরকার। তো বন্ধুরা, অ্যাপ্লাই করার আগে সেই জায়গাটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নেবেন। আমি প্রথম আপনাদের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার হাতের মধ্যে বেশ অনেক কিন্তু লোম রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি যে হাতের লোম, আর এমনিতেও হাতের লোমগুলো কিন্তু একটু কড়া বা মোটা ধরনের হয়। হাতের লোম যদি পরিষ্কার হতে পারে তাহলে মুখের লোম পরিষ্কার করা কোনো ব্যাপার নয়। আর আমার হাতের মধ্যে ট্যানও রয়েছে। তো বন্ধুরা, এই রেমেডিটি শুধুমাত্র যে লোম পরিষ্কার করতে সাহায্যকারী তা নয়, কিন্তু তার সাথে সাথে যদি ট্যান থাকে ট্যানটাকেও রিমুভ করে দেয়, ডেড সেলও রিমুভ করে দেয়। তো লাগিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য রাখতে হবে, যাতে হালকা একটু শুকিয়ে যায়। পুরো শুকালে হবে না, 70% মতো শুকাতে হবে। তো যেই দেখবেন 70% মতো শুকিয়ে গেছে, একটু একটু ভিজে ভিজে রয়েছে, সেই অবস্থায় দেখুন কি করতে হবে, মানে পরিষ্কার করার সময় না এইভাবে একটু রাব করবেন। রাব করার পরে শুকনো আটা ছড়িয়ে দেবেন। শুকনো আটা ছড়িয়ে দেওয়ার পরে আবারও কিন্তু আমাদের ভালোভাবে রাব করে উঠিয়ে নিতে হবে। তবে রাব করার সময় অবশ্যই মনে রাখবেন, হেয়ার গ্রোথের অপোজিট ডাইরেকশন দিয়ে আমাদের রাব করতে হবে। এতে কি হবে, লোমগুলো ঘষা খেয়ে খুব সহজেই পরিষ্কার হতে থাকবে। আসলে বন্ধুরা, এই রেমেডিটি লাগিয়ে আমরা যখন কিছুক্ষণের জন্য রেখে দিই না, তখনই আমাদের লোমকূপগুলো খুব দুর্বল হয়ে যায়, যার ফলে আমরা যখন আপার ডাইরেকশন দিয়ে এইভাবে রাব করি তখন দেখবেন সবগুলো লোম খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, আর কোনো রকম কোনো ব্যথা হবে না। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে আটাগুলো উঠে উঠে আসছে না, এই আটাগুলোর মধ্যে অনেক ছোট ছোট লোম লেগে রয়েছে, যেটা কিন্তু ক্যামেরার মধ্যে ফোকাস হচ্ছে না। আপনারা নিজেরাই অ্যাপ্লাই করুন আর ফল হাতে নাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, লোম তো পরিষ্কার হচ্ছেই হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ট্যানও রিমুভ হয়ে যাচ্ছে। আমার হাতের মধ্যে কিন্তু বেশ অনেকটা ট্যান ছিল, যেটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। যদি ডেড সেল থাকে সেটাও রিমুভ হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, আমার হাতটি একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি আপনাদের দুটো পার্থক্য দেখাচ্ছি। আমি দেখুন হাতের ওপরের অংশে কিন্তু এখনও কিন্তু ছোটো ছোটো লোম রয়েছে, যেখানে কিন্তু আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করিনি, যার ফলে দেখুন কত লোম রয়েছে। আর হাতের নিচটা দেখুন, যেখানে আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটি একদম পরিষ্কার হয়ে গেছে, আর হাত থেকে আমার চকচক করছে। আসলে ট্যান ছিল, ট্যানটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমাদের কিন্তু হাতের ম্যানিকিওরও হয়ে যায়।
এবার এই মিশ্রণটি আমরা মুখে কিভাবে অ্যাপ্লাই করব সেটাও জানা দরকার। তো মুখে অ্যাপ্লাই করার আগে মুখে যাতে কোনো রকম ময়শ্চারাইজার না লেগে থাকে, কোনো রকম ক্রিম যেন না লেগে থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন। মানে মুখটিকে ভালোভাবে ধুয়ে তারপরে মুছে ড্রাই করে নেবেন, তারপরে এই রেমেডিটি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো আঙুলের সাহায্যে যে সাইড দিয়ে আমাদের হেয়ার গ্রোথ রয়েছে সেই সাইড দিয়ে আমাদের এই মিশ্রণটিকে লাগাতে হবে। বন্ধুরা, আমি আপার লিপ আর আমার কানপাট্টি সাইডে ছোট ছোট লোম রয়েছে, আমি শুধুমাত্র সেই জায়গাগুলোতেই লাগাচ্ছি। যদি আপনাদের পুরো মুখে ছোট ছোট লোম রয়েছে, পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারেন নির্দ্বিধায়, কোনো রকম কোনো অসুবিধা হবে না, বরং ভালো রেজাল্ট পাবেন। মুখের লোম তো পরিষ্কার হবে, তার সাথে সাথে ডেড সেল রিমুভ হবে, ট্যান রিমুভ হবে, আর যদি ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে সেটাও কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেবো যাতে হালকা একটু শুকিয়ে যায়, পুরোপুরি শুকালে হবে না। ওই যে আগে বললাম 70% মতো শুকাতে হবে। তো তারপরে আমাদের আবারও দেখুন আমি আঙুলের সাহায্যে হালকা করে রাব করছি। খুব বেশি ঘষবেন না, খুব বেশি রাব করবেন না, এতে কিন্তু স্কিনটা লাল হয়ে যেতে পারে। তাই হালকা হাতে আলতো করে এইভাবে রাব করবেন, ঠিক আছে? একটু রাব করার পরে আবারও কিন্তু আমাদের শুকনো আটা লাগিয়ে নিতে হবে। আর আটা লাগানোর পরে এবার আমাদের রাব করতে হবে, কিন্তু রাব করার সময় মনে রাখবেন আপার ডাইরেকশন, হেয়ার গ্রোথের আপার ডাইরেকশন দিয়ে রাব করতে হবে। এতে দেখবেন বন্ধুরা যত ছোট ছোট লোম থাকবে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আমার মুখের মধ্যে খুব বেশি লোম তো নেই, শুধুমাত্র চিন এরিয়ায় একটু রয়েছে আর কানপাট্টি সাইডে একটু রয়েছে। যদি আপনার বেশি হেয়ার গ্রোথ রয়েছে, বেশ মোটা মোটা লোম রয়েছে, তাহলে বন্ধুরা এই রেমেডিটিকে আপনাদের সপ্তাহে 3 বার করে অ্যাপ্লাই করতে হবে। আর প্রথমবার অ্যাপ্লাই করার পর সব লোম যদি পরিষ্কার নাও হয়, তাহলে বন্ধুরা ধীরে ধীরে করে লোমগুলো পরিষ্কার হতে থাকবে। সপ্তাহে 3 বার করে যখন অ্যাপ্লাই করবেন না, তখন দেখবেন হেয়ার গ্রোথটা ধীরে ধীরে করে কমে যাচ্ছে। আর 1 মাস পর আপনারা দেখবেন আপনাদের আর কোনো রকম কোনো হেয়ার গ্রোথ হচ্ছে না। আর যার ফলে আপনারা কোনো রকম কোনো খরচা ছাড়াই, কোনো রকম কোনো ট্রিটমেন্ট ছাড়াই অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, এই হোম রেমেডিগুলো এত উপকারী, এতে কোনো সাইড এফেক্টও থাকে না। হয়তো রেজাল্ট একটু দেরিতে পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট রেজাল্ট পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুখটা পরিষ্কার করে নিয়েছি। এবার মুখটাকে আমি ধুয়ে নেব। তো মুখটাকে ধুয়ে নেওয়ার পরে মুখটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে তারপরে না ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। যদি আপনাদের কাছে ফিটকারি থাকে তাহলে ফিটকারি দিয়ে মাসাজ করে নেবেন, কারণ ফিটকারি হেয়ার গ্রোথটা কমাতে সাহায্য করে, বা কোনো রকম কাটাছিটা থাকলে সেক্ষেত্রে ভালো ওয়ার্ক করে থাকে। তাই ফিটকারির সাহায্যে মাসাজ করলে বা ময়শ্চারাইজার মাখলে কী হবে, কোনো রকম র্যাশ বা রেডনেস হবে না, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মুখ একদম পরিষ্কার হয়ে গেছে। এবার কানপাট্টিটা দেখাই, দেখুন কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন, আর একবার নয় বেশ কয়েকবার অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।